সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনকার মতন ঠাকুর মন্দির থেকে ব্লগটা আমি শুরু করছি। তো কালকে আমি কোনো রকম ভিডিও দিতে পারিনি, কারণ কারেন্টের অসুবিধা ছিল। একটু পরে তোমাদেরকে বলছি কালকে কেন ভিডিও দিতে পারিনি। তো আজ হচ্ছে সোমবার, সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে ঠাকুরের সামনে আমি বসে পড়ে গেছি। তো ঠাকুরকে এমনি প্রত্যেক দিন যেমন নিত্য পুজো দিই, সেরকম নিত্য পুজো দিয়ে আমার হয়ে গেছে। আর আজকে যেহেতু সোমবার, রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমা তোমরা তো জানোই আমি এখন পূর্ণিমা পুজোটা ঘরে করাচ্ছি, নারায়ণ পুজো। তো সমস্ত জোগাড় আমার হয়ে গেছে, কারণ যে বাউনকে দিয়ে আমরা পুজো করাই সে তো প্রায় 3টে, 3:30, 4টের দিকে আসে। তো আমি সেরকমই ভাবছি, যেমন কাজ করি, হেলে দুলে কাজ করলাম। তারপরে আজকে আমরা ভাত খাবো না, তো ভাবছি লুচি সবজি করব। তো আবার বলছে না, সেই বাউনটা আজকে আসবে না, অন্য বাউন পাঠিয়ে দিয়েছে। তো বাউন এসে দুয়ারে বসে আছে। তো চটপট চটপট করে সমস্ত কিছু জোগাড় করলাম। তো ফল, তো মনসা পুজোর জন্য ফল আনাই ছিল, আর বাকি কোনো ফল আনা এই অন্য কোনো ফল আর আমি আনা করিনি, শুধু কলা, বাতাসা আর এদিকে কিশমিশ, তারপরে চেরি, এইটুকুই আনা করেছি। সমস্ত কিছু জোগাড় করতে পাশের ঘরে দুটো ঘরে পুজো করছে, তারপরে আমাদের ঘরে আসবে পুজো করতে। আর আজকে যেহেতু স্পেশাল, আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তো ঠাকুরকে তো একটা রাখি দেয়া হবে। আর আমার তো কোনো ছেলে নেই যে আমার মেয়ে দুটো রাখি পরাবে। তো পাশের ঘরে যাকে ভাই বলে তাকে একটা রাখি পরিয়ে দেবে। আর আমি তো রাখি পূর্ণিমাতে তো বাপের বাড়ি যাই না, আমার তো দাদা আছে। হ্যাঁ, আমাদের ভাইফোঁটাতেই বেশিরভাগ যাওয়া হয়। তো আমি ভাবছি বাউন ঠাকুরকে একটা রাখি পরিয়ে দেবো। তো বাউন ঠাকুর এখন আসেনি। আর আজকে সোমবারও, তো এখন যেহেতু স্নান করে না খেয়ে আছে, কারণ 11টার মতো টাইম হলো। তো চলো আমি দুয়ারে শিব মন্দিরে পটাকসে 1 ঘটি জল ঢেলে চলে আসি, আর দুটো বেলপাতা দিয়ে চলে আসি। তো বাউন এলে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ঠাকুরমশাই, তোমার সাথে কথা বলতে বলতে ঠাকুরমশাই চলে এলো। ঠাকুরমশাই আমি 11টার থেকে সাত করেছি, ঠাকুরমশাই এলো প্রায় পৌনে একটার দিকে। তো অনেকক্ষণ বসেছিলাম। ঠাকুরমশাই দুটো বাড়িতে 1 ঘন্টা করে পুজো করলো, দুটো বাড়ির পর আমাদের বাড়ি এলো। তো ঠাকুরমশাই চলে এলো, তো এখন পুজো করছে। তো আমি তো সমস্ত কিছু জোগাড় করেই দিয়েছি, এইখানেই বসলাম। আর প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে আজকে কিন্তু। ওম পঞ্চবর্ষমূর্তি দীপ্তং নিধাব মনসতি চঞ্চনক্ষণ কিঙ্করিবরহায়রণৈপুররঞ্জিতন তঙ্গবারকম। ওম তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যাদ্রবিণং তাবং তাবং সর্বং দেবদেব। এতো সচন্দ্রং কুরুক্ষেত্রং গোবিন্দগোপালভঞ্জে চ নভ্যৈ নমঃ। এষ ওম পাতো শিরসি শুক্লজ্জেতি নেত্রং দীপজনং গুরুং প্রসংবদনং শান্ত সতনতন্নপূর্বকামং। এত সচন্দ্রং তুলসীপত্রং শ্রী গুরুদেব চরণে কমলদ্ভৈ নমঃ। ওম অখণ্ডমণ্ডলকারং ব্যক্তজনো চরাচরং তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরায় নমঃ। তো এখানে ঠাকুরমশাই তো পুজো করে চলে গেল। তারপরে ওর পিসির ছেলেটা চলে এসছে। তো ওর দাদা হচ্ছে, ও একাই তো। এটা আমাদের নিজেদেরই। তো ওকে বড় মেয়েটা বলেছিল, আমি জানি না, তা ফোন করে ডাকলো, ডাকা মাত্র কি চলে এলো। তো ওকে রাখি পরালো। ওরও যেহেতু কোনো বোন নেই, ভাইও নেই, তো বড় মেয়েটা ছোট মেয়েটা দুজনে ওকে রাখি পরালো। তো কমপ্লিট হয়ে গেল, মেয়েগুলোকে রাখিও পরাই দিল। তো যাকে রাখি পরালো সে হলো ওর পিসির ছেলে, গ্রামেই থাকে। তো আমি তো খাবার করিনি। তো পুজো টুজো হলো, তারপরে ফটাফট করলাম, কারণ মেয়েগুলো আজকে মুড়ি টুড়ি খায়নি, মনসা মন্দির যাচ্ছে, প্রসাদ খাচ্ছে। দূরের সামনে তো মনসা ঠাকুর আছে। তো ফটাফট আলুর দম করলাম কুকারে, একটা সিটিতে আটাটা মেখে ফটাফট খাবার মতন ছাকলাম। ওদেরকে 4টা করে দিয়েছি, কারণ খিদে লেগেছে। মুড়ি টুড়ি কেউ সেরকম কিছু খায়নি, ও খায়নি। তেলটা ঢাকা দিয়ে দাও, কিছু পড়ে যাবে। তো এইখানে সবারই থালে থালে বেড়ে নিয়েছি। এখন প্রসাদও আমি কাউকে দিইনি, কারণ খেয়ে দিইনি। এখন তো 2টোর মতো টাইম হলো, সবাই রেস্ট নেবে। তো বিকেলে ভাবছি পাড়া প্রতিবেশীকে জায়গা থেকে প্রসাদ দেবো, বিকেলে দেবো। তো এখন সবাই খেতে বসে পড়েছি। লুচি গরম গরম, আর আলুর দম কেমন হয়েছে?
তো মোটামুটি রাখি পরাও কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন 3টে মতো বাজে, তো একটু লেট করে পুজো হলো। তাই এখানে আটনটা আজকে থাক, আজকে আর আটনটা তুলবো না, কালকে আটনটা সকালে স্নান করে তুলে দেবো। ঠাকুরমশাই ঘরটা তো লড়িয়ে দিয়ে গেছে, তার মেয়েটা ভিডিওটা করছিল বলে দেখো কেমন করে করছে। তো আমি এখন যেহেতু নারায়ণ পূজাতে সিন্নিটাই মেন, তো এখানে আমি সিন্নিটা মেখে নিয়েছি। আর ফলগুলো তখন আমি গোটাই পুজো দিই, কারণ প্রসাদ যখন দেবো তখনই কেটে দেবো, কারণ ফল কাটা ফল আর কালো হয়ে যায়। আর ওই জন্য আর 2টোর সময় তো পুজো খাওয়া দাওয়া করতে 2টো হলো, তাই একটু রেস্ট নিলাম। তারপরে পাড়া প্রতিবেশীকে প্রসাদ দিতে হবে, তো সবাই একটু রেস্ট নেবে। এখন 3:30 4টের মতো টাইম হলো। তো এইখানে ফলগুলো সব কিছু আমি কুচো করে নিয়েছি, যা ফল ছিল, আর চিনিটা এখানে গুলে নিয়েছি। পাড়া প্রতিবেশীগুলোকে প্রসাদটা দিয়ে চলে আসি। বন্ধুরা, তো দেখো তখন তো পুজো টুজো করলাম, তারপরে লুচি খেলাম, তারপরে আমি সবাইকে প্রসাদ দিলাম। তো আজকে রাখি পূর্ণিমা, সুন্দর এখান থেকে চাঁদ উঠবে। আর মেঘটা মনে হয় আসছে, কারণ দুপুরে যখন শুয়েছিলাম তখন এক পশলা করে বৃষ্টি হচ্ছে। এখন ধরো এখানে দেখো চাঁদটা উঠছে, তো ওইখান থেকে মনে হচ্ছে যেমন কালো করে এই দিকটা আসছে। আর যেহেতু তোমাদেরকে মনসা পুজোর এখানে দেখিয়েছি, তো এই বাড়িতে মনসা পুজো হয়, তো সেদিন দেখিয়েছি। তো মেয়ে দুটো এখন কিছুতেই আসতে চাইছে না। আর কাল বাদে পরশু ছোটো মেয়েটার পরীক্ষা, টিউশনি দিয়ে এসে ব্যাগটা সিঁড়িতে নামাই দৌড় মেরে দিচ্ছে, কারণ ওর বয়সে ওদের ঘরে একটা বান্ধবী এসছে, ওর এখানে মামা ঘর, তো আসতে চাইছে না, খেছেও না ঠিকঠাক টাইম মতো, আর ওদের ঘরেই রয়েছে। তো এখন অষ্টমঙ্গলার কম তো মনসা ঠাকুর বিসর্জন দেয় না, থাকে। আর তোমার সাথে তারপরে কথা বলা হয়েছিল, সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি, নিচে দিয়ে দিয়েছি, মটরটা একটু সেদ্ধ হতে দিয়ে এলাম। আর এইদিকে ধরো ঢাকের আওয়াজ হচ্ছে, এইদিকে অনেকগুলো, এটা যেহেতু একটা পাড়া, তোমাদেরকে আমি অনেকবার বলেছি এটা একটা পাড়া। তো এই পাড়াতে অনেকগুলো মনসা ঠাকুর হয়, মনে হয় আমি কোনোদিন দেখিনি, কোনোদিন যাইও নি। তো এখানে মনে হয় 5-6টা মনসা ঠাকুর হয়। তো ধরো ঢাক বাজছে, বক্স বাজছে, তো এই হলো ব্যাপার, ঢাকের আওয়াজটা শুনতে পাবে। হ্যালো, ঢাক বাজছে, ঢাকের আওয়াজটা আমার সব থেকে মানে আওয়াজের মধ্যে বেস্ট লাগে ঢাকার আওয়াজ। আর আজকে যেহেতু পূর্ণিমা, সুন্দর চাঁদ উঠছে, এত সুন্দর চাঁদ উঠছে যে উঠছে, দেখো মেঘটা বেশ সুন্দর লাগে। আটা তো মাখাই আছে, তো আবার লুচিয়ে করব। ওরা যদি আমি তো ভাত খাবো না, যেহেতু পুজো করিয়েছি, আমি তো ভাত খাই না। ওরা যদি ভাত খেতে চায় তো একটু মানে কুকারে একটু আলু চাল দিয়ে দেবো, যাই হোক ভাত। আর ঘুগনি তো সেদ্ধ হতে দিয়েছি, আর লুচি করব, আর একটু সেমাইয়ের পায়েস করব, কারণ ওরা তো তখন ও দাদাকে রাখি পরালো, তো ওকে বললাম খেতে, তো বললো না আমি দুপুরে লুচিয়েই খাবো। তো ওই জন্য বললো দুপুরে খাবো না, আমি রাতে খাবো কাকিমা। আপনার ঠিক আছে, রাতে খাবে, ওই জন্য তো একটু মতো আলুর দম করেছিলাম, ওই বেলাতে উদ্ধার করে দিয়েছি। এখন মটরটা সেদ্ধ হতে দিলাম, সন্ধ্যা টন্ধা দিলাম, দিয়ে সেদ্ধ হতে দিলাম, তো সেদ্ধ হচ্ছে। মেয়েগুলোকে ওদের ঘর থেকে নিয়ে এসে জলখাবার খেয়ে নিলে লাইট লাগিয়ে দিয়েছে, ওরা পড়ুক। আমি নিচে যে ঘুগনি, লুচি আর সময় পায়েসটা করে নিই, পড়ুক ওরা। তো মেয়েগুলো পড়ছিল, আমি ফটাফট লুচিগুলো গরম ছেঁকে নিয়ে চলে এলাম। আর এখানে ঘুগনি করলাম, আর এখানে দেখো সেওয়ের পায়েস করলাম। তো মেয়েগুলো ছাদে পড়ছিল, লাইটটা লাগা আছে, তো দাদাও চলে এসছে, আর পাশের ঘরে ছোটো মেয়েটার বান্ধবীটাও চলে এসছে। তো ওদেরকে আমি খেতেও দিয়ে নিচ্ছি, মেঘটাও ভীষণ জোরে আসছে। আর ভিডিওটাও আমি এখানেই আজকের মতো শেষ করছি।